বন্ধুরা, আমি এখন সেজওয়ান সস বানানোর প্রসেসটা তৈরি করছি। দেখো, লঙ্কাগুলোকে আমি এমনি ধুতে দিয়েছি, কেন বাজারের লঙ্কা তো এমনি ধুয়ে নিয়ে এটাকে আমি গরম জলে ভেজাবো। গরম জল আমার রাখা আছে, গরম জল রাখা আছে। আর এইখানে এমনি একটু দেশি লঙ্কা দিচ্ছি। দেশি লঙ্কাগুলোর দানা ফেলে দিতে হবে, না হলে প্রচণ্ড ঝাল হবে। ঝাল হবে এমন যে খেতে পারবে না, ওই জন্য দানাগুলো নিয়ে ফেলে দিতে হবে। দেখো, দানাগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো সবই আমার দানা ফেলে রাখা আছে, শুধু তোমাদের দেখানোর জন্যে এই দানাটাকে আমি ফেলছি। দেখো, আমার দানা সব রাখা আছে এখানে। দেখো, দানাগুলো ফেলে দিই। দানা না ফেললে ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। সেটা সাধারণত ঝাল হয় না, ঝাল ছাড়াই করে, অল্প ঝাল থাকে। এবারে এগুলোকে ধুয়ে আমি এবারে গরম জল করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। এই লঙ্কাগুলো দানা ফেলতে লাগবে না, এগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটাকে দানা ফেলতে লাগে না, এটা একটু ঝাল নেই, এই দানাগুলো না ফেললেও চলে। যদি মনে করো দানা ফেলে দেবে, দিতেই পারো, তবে আমি দানা ফেলিনি, দানা না ফেললেও চলে। এগুলো গরম জলে ভিজিয়ে দিচ্ছি, কেন এই গরম জল থেকে আবার তুলে নেবো, জলটা আর লাগবে না আমার তখন। গরম জল থেকে তুলে নেবো এগুলো। এটা গরম জলে ভিজিয়ে রাখবো সব, ভালো করে চেপে চেপে দেবো এর মধ্যে, যাতে নরম হয় লঙ্কাটা, সিদ্ধ করতে বেশি সময় না লাগে। ওই জন্য এটাকে তুলে নিলাম। না না, আচ্ছা, দেখো, সব ভেসে উঠছে। এবার এই লঙ্কাগুলোও তো দেবো, এই যে ভেসে উঠছে। এই বড় পাত্রে দেবো, খোলা পাত্রে। ভেসে উঠছে, এটা কেন স্টিলের বাটি ছিল। একবার এগুলো নিয়ে এতে দিয়ে দেব। লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা আছে আমার 100 গ্রাম, আর এই ঝাল লঙ্কাটা দানা ফেলে আছে 50 গ্রাম। বেশি দিইনি, কেননা বেশি লঙ্কা দানা দিলে ঝাল হয়ে যাবে। এটা এটা হচ্ছে 150 গ্রামের মাপ। এটা দিয়ে চাপা দিয়ে দিলাম, আমি এটাতে চাপা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো হবে, এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। ব্যাস, এবারে আধ ঘন্টা রেখে দেবো, তারপরে তোমাদের আবার দেখাবো। হ্যালো বন্ধুরা, আধ ঘন্টা আমার হয়ে গেছে। আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে জিনিসটা একটু, আর নুন দেবো না, এই নুনটাই আমার দেয়া। তাহলে এবার এটা সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে আমি এটাকে পেস্ট করব। বন্ধুরা, আমার ফুটে জল কমে গেছে অনেকটাই। এবারে এটাকে আমি বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে, ওটা আমি বন্ধ করে দিলাম। এবারে
এটাকে ঢেলে ঠান্ডা করতে দেবো, কারণ এটাকে এবারে পেস্ট করতে হবে। তাহলে পেস্টের পরে আবার তোমাদের দেখাবো। এখন রাখি বন্ধুরা। আমার এই ঠান্ডা হয়ে গেছে, দেখো মিক্সিতে ভরে নিয়েছি। এটাকে এবার পেস্ট করব। এই জলটাকে রেখে দিয়েছি, কেননা বাড়তে গেলে একটু জল দিতে লাগবে। আর এই জলটা আমি রেখে দেবো, আর একটা অন্য কিছু রেসিপি বানাবো আমার মাথায় আছে, সেটা তোমাদের আমি দেখাবো। এখন দেখো কি করতে থাকি। দেখো বন্ধুরা, আমি এখন শুরু করলাম এবারে প্রসেসটা শেজওয়ান সসের। আমার কড়াইটা অনেকক্ষণ আগে বসিয়েছি, গরম হয়ে গেছে, জন্য একটু বন্ধ করে দিলাম। 100 গ্রামের মতন তেল, 150 গ্রাম লঙ্কায় 100 গ্রাম তেল দিলাম। এটাকে চালিয়ে দিচ্ছি। 100 গ্রাম তেল দিলাম। তেলটা গরমই হয়ে গেছে, কেন কড়া আমার খুব গরম ছিল। সঙ্গে সঙ্গে দিলে তেতে বেতে উঠবে কড়াটা। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিবে। হ্যাঁ, তেল গরম আছে। এর মধ্যে রসুনটা দিয়ে দেবো আগে। দেখো রসুন দিচ্ছি। রসুন হচ্ছে 6 চামচ, টেবিল চামচে 6 চামচ রসুন হচ্ছে 6 চামচ আছে। এতে আমি এখানে মেপে ঢুপে রেখে দিয়েছি 6 চামচ। চামচ রসুন দিয়েছি। এটা একটু হলে তারপরে টমেটো সস দেবো আমি। একটু নেড়ে নিয়ে টমেটো সসটা দেব। রসুনটা কিন্তু একদম হবে না, রসুনটা একটু আধ ভাঙা মতন হবে। দেখেছো রসুনগুলো কিরকম আধ ভাঙা আছে? আধ ভাঙা মতন করে নেবে। কুচিয়ে নিতে পারো রসুন কুচিয়ে নিতে পারো, থেতো করতে পারো, সামান্য একটু গ্রাইন্ডারে ঘোরাতে পারো। ওটা একটু রিক্স হয়ে যায়, বড্ড পাতলা হয়ে যায় এতে দিলে মিক্সিতে। তবে থেতো করে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। একটু দিয়ে থেতো করে নিও, তাহলেই হবে। 150 লঙ্কায় 6 চামচ, 6 টেবিল চামচে রসুন দিতে হবে। ব্যাস, রসুনটা একটু হয়ে গেছে, একটু শুধু ফুটবে তেলের মধ্যে। তারপরে আমি এখানে টমেটো সসটা দিচ্ছি। টমেটো সসটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এটা মিডিয়াম 4টে টমেটো দিয়েছি। দেশি টমেটো হলে সবচেয়ে বেশি ভালো, কেন ওগুলোতে শাঁস বেশি থাকে, নরম হয় বেশি। এইটা দিয়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যেই দিয়ে দিলাম 4টে মিডিয়াম টমেটো সস। এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে করে নিতে হবে। এবারে আদা দিয়ে দিলাম 2 চামচ। আদা হচ্ছে 2 চামচ টেবিল চামচে, আমি আন্দাজে রেখেছি। তোমরা টেবিল চামচে 2 চামচ নেবে 150 গ্রাম লঙ্কার শেজওয়ান সসে। 2 চামচ আদা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে ফোটাবো, ফুটিয়ে ঘন করবো। এবারে আদাটাকে গ্রেটারে গ্রেট করে নেবে। রসুনটাকে থেতো করে নেবে, আদাটাকে গ্রেটারে গ্রেট করে নেবে, তাহলেই হবে। মিক্সিতে কিছু বাটতে হবে না, একমাত্র মিক্সিতে লঙ্কাটা বাটতে হবে আর টমেটোটা পেস্ট করতে হবে। এবারে আমি লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে এবারে টানাবো, একদম টানিয়ে দেবো জিনিসটাকে। তেলটা বার করবো এটার মধ্যে দিয়ে। এবারে এটাকে মুছে ভালো করে দিয়ে দেবো। এটাকে ফোটাবো ভালো করে সব কিছুর সাথে। এটা ফুটে কমবে। বন্ধুরা, আমি যেটা দেখিয়েছিলাম তারপর থেকে এটা দেখাচ্ছি। দেখো আমার এটা তেল বেরিয়ে গেছে, পুরো হয়ে গেছে। এবার এতে 4 চামচের হাফ চামচ গরম মশলা দিলাম, হাফ চামচ 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো একটু ঝাল করার জন্যে, 1 চামচ চিনি দিলাম, আর একটু ধনেপাতার গুঁড়ো দিলাম।
ধনেপাতা শুকিয়ে গুঁড়ো করে রেখেছি, সেটা একটু দিলাম গন্ধটা অন্যরকম আনার জন্য। তাহলে আমাদের শেজওয়ান সস রেডি। তোমরা তৈরি করে ফেলো। এগুলো চাইনিজ খাবারের সাথে ভালো খাওয়া যায়, এবং তুমি মাংস রান্না করলেও দিতে পারো। যে কোনো গ্রেভি জিনিস করতে গিয়ে একটু রং সুন্দর করার জন্য এই সসটা দিতেই পারো। চিলি চিকেনে দিতে পারো, চাউমিনে খেতে পারো, যে কোনো চাইনিজ প্রিপারেশনেই চলবে। রাখি এখন। থ্যাংক ইউ।